হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুব সহজেই বিয়ারিং কিভাবে ফ্যানের বডি থেকে খুলতে হয়। তো এটা দেখেন, আমরা একটা হিটারে আর কি হিট দিয়ে, যেটা লেদে নেওয়া লাগে একটা বিয়ারিং খুলতে গেলে, আমরা খুব সহজে নিজেদের জায়গায় আমরা হিটার সেট আপ করে বিয়ারিং খুলছি কিভাবে। তো এই যে এতগুলো ফ্যান, প্রায় 150 পিস ফ্যানের বিয়ারিং খুলতে হবে। আর এগুলো ফিটিং হয়ে গেছে, ওই যে উপরেরগুলো যেগুলো তার লাগানো। তো এখন বিয়ারিং খুলতে গেলে তো অনেক রকম ঝামেলায় পড়তে হয়। যেরকম প্রথম অবস্থায় আমরা বিয়ারিং যখন খুলছিলাম, 2-3টা ফ্যানের বিয়ারিং ভেঙে মানে বডি ফেটে গেছিলো। কারণ হচ্ছে গেন এই বিয়ারিংগুলো এত পরিমাণ জাম থাকে, আর যমুনা ফ্যানের বডি কিন্তু অনেক পাতলা থাকে, এটা অনেকেই জানেন। আর এই পাতলা থাকার কারণে যখনই আপনার বিয়ারিংটা পোলার দিয়ে বা হচ্ছে গেন বাড়ি দিয়ে খোলা লাগে, ওই সময় বডি পাতলা জায়গার থেকে কিন্তু ফেটে যায়। তো আমরা নিজেদের আইডিয়ায় ভাবলাম যে এটা কিভাবে খোলে। তখন চিন্তা করলাম, এটা যদি বিয়ারিংয়ে হিট দেওয়া হয়, তখন লেদে যখন খোলে, তো আমরা নিজেরাই যদি হিট দিয়ে খুলি দেখি হয় কিনা। তখন একটা হিটার নিয়ে আসলাম, আর এই যে এইভাবে হিট দিচ্ছি তলার পাশে অথবা ভিতর পাশে, যেই পাশেই দেন না কেন। মূলত মেন কথা হচ্ছে আমার বিয়ারিংটা গরম হতে হবে। বিয়ারিংয়ের এই আশপাশের জায়গাগুলো যখন গরম হয়ে যাবে, তখন আর কোনো পুলারের দরকার নেই। ওই যে দেখেন আমাদের পুলার কিন্তু রয়েছে, কিন্তু পুলারের ব্যবহার হচ্ছেই না বললেই চলে। আমরা জাস্ট ওইখানে গরম করছি, গরম করে আস্তে করে এই কাপড়ের পরে নিয়ে এসে বাড়ি দেওয়ার সাথেই ওইটা খুলে নিচে পড়ে যাচ্ছে। তো খুব মজা। এই যে দেখেন এতগুলো বিয়ারিং কিন্তু খোলা হয়ে গেছে, যেগুলো বডির সাথে লেগে থাকে আর কি। আর যেগুলো আপনার ফ্যানের কোরের যে ডানটা ওর সাথে থাকলে তখন তো আমাদের পুলার ব্যবহার করতেই হবে, তখন তো আর হিট দেওয়ার জায়গা নাই। তো একদম সহজ, একেবারে সহজ। এই প্লাস্টিকগুলো কিন্তু আগে অবশ্যই খুলে নেবেন, তা নাহলে বডি যখন হিট হবে প্লাস্টিক নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন একদম গরম করলাম, গরম করে আস্তে করে এই কাপড়ের পরে একটুখানি বাড়ি দিলে পরে খুলে যায়। এই যে একটা বাড়ি দেওয়ার সাথে ওইটা খুলে পড়ে গেছে। তারপর পরে আরেকটা পাতায় দিছি আমরা, যেহেতু একটা হচ্ছে আরেকটা হিট হতে লাগুক। দেখেন একদম খুলে পড়ে গেছে। ওই যে ভিতর পাশে এটা খুলতে গেলে কিন্তু যারা ফ্যানের কাজ করেন তারা কিন্তু জানেন যে এই ফ্যানের বিয়ারিং খোলা অনেক কঠিন ব্যাপার। মানে বিয়ারিং খুলতে গেলে অনেক ফ্যান আর কি ভেঙে যায়, তখন আর কি গুণগারি দিতে হয় নিজেদেরই। ইলেকট্রিশিয়ান যারা আছে ফ্যানের কাজ করি তাদেরই দেয়া লাগে, কারণ কাস্টমার তো আর শুনবে না। আর লেদে নিয়ে যাওয়াটাও একটা ভোগান্তি, অনেক দূর যাওয়া লাগে। তো আমার মনে হয় খুব বেশি লেদে একটা বিয়ারিং খুলতে গেলে তাও 40-50 টাকার নিচে তো খুলবে না। আর আমাদের এইখানে মাত্র 2 টাকার বিদ্যুৎ বিল উঠছে কিনা সন্দেহ, একটুখানি মানে 1 মিনিটে আপনার বডিটা 1 থেকে 1.5 মিনিটের ভিতরে পুরো হিট হয়ে যাচ্ছে, হওয়ার সাথেই আপনার বাড়ি দেওয়ার সাথে খুলে যাবে। তো পুরো 2টা বিয়ারিং খুলতে বড় জোর আমার 2 টাকা থেকে 5 টাকারই কারেন্ট খাইলো। তা 5 টাকার কারেন্ট খাইলেও কিন্তু আমার লাভ আছে, নিজের জায়গায় বসে খুলতে পারছি, সব দিক থেকেই সুবিধা পাচ্ছি, কষ্ট করে যাওয়া আসা লাগছে না, টাইম ব্যয় হচ্ছে না। তো দেখেন এই যে পরবর্তী বিয়ারিং যেটা ছিল ওইটাও কিন্তু হিট হয়ে গেছে। এই কথা বলতে বলতেই 1 মিনিটের ভিতরে হিট হয়ে যাওয়ার সাথে আবার বাড়ি দিলেও খুলে পড়ে গেল। আরেকটা কিন্তু ওইখানে পাতায় দেবো এখন। তো খুব বেশি সময় লাগে না, মূল কথায় আর কি। তো দেখেন, আর যেগুলো আপনার একান্তই হয় না, এই যে উপরের সাথে দেখেন অনেকগুলো বিয়ারিং কিন্তু আপনার নিচে বডির সাথে থাকলে সেটা তো আমরা এই সিস্টেমে খুলছি পুলার দিয়ে। আর উপরে যেগুলো থাকবে ওইগুলোর জন্য আমাদের নিজেদেরই একটা আবিষ্কার করছি। দেখেন কাঠের পুলার মেশিন, ওইটা দিয়ে খুলবো। এই যে এই যতগুলো ফ্যানের উপর সাইডে বিয়ারিংগুলো আছে, তো ওই যে ওই কর্নারে দেখা যাচ্ছে যে কাঠের ফ্রেমটা, ওই ফ্রেমটা দিয়ে আমরা খুলবো। ওই যে ওই কর্নারে দেখেন কাঠের ফ্রেম রাখা আছে একটা, এই যে ওই পাশে। আর কয়েলগুলো বাঁধছি কিন্তু আমরা এই যে সিয়াম কোম্পানির যে অটোমেটিক যে মেশিনগুলো, মানে রিভার্স ফরওয়ার্ড সিস্টেম। একবার শুধু আপনি তারের যে যত পাক দেবেন ওইটা কাউন্ট করে দিয়ে দেবেন। আর এই যে বিয়ারিং খোলা মেশিনটা, এইটা একদম সহজ। মানে এইরকম সিস্টেমে আপনারা নিজেরা রড দিয়ে একটা নাট বোল্ট দিয়ে করে নেবেন। এই নিচের সাইডে আপনার ওই ফ্যানের ডানটা যেটা ওই রড মতো ওইটা ঢুকাই দিয়ে নাট মুড়া দিলেই আপনার বিয়ারিং ওর সাথে উঠে চলে আসবে, সহজ আছে। আর অনেক সময় এটা যদি না থাকে পুলার চেপে ধরা লাগে, বডি অনেক ঝামেলা। আর এই মেশিনটা বানানোর পরে আমার খুব মানে বিয়ারিং খুলে মজা পাইছি। ওটার ভিতরে জাস্ট খালি পাতায় দিলেই খুলে চলে আসে।
তো এই দেখেন আরেকটা জিনিস, হিট দিতে দিতে কিন্তু খোলা, এইটুখানি কথা বলতে বলতে আরও একটা খোলা হয়ে গেছে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যে আপনার 5-7টা খোলা হয়ে যাবে, টাইমই লাগে না। আর আরেকটা জিনিস, যারা এরকম অনেকগুলো ফ্যানের কাজ করবেন তারা অবশ্যই ফ্যানের বডিতে এবং কোরের গায়ে নাম্বার দিয়ে রাখবেন। আমি এই যে এত ফ্যান একসাথে যখন খুলছি, আমার কিন্তু প্রত্যেকটা ফ্যানের বডিতে এবং কোরে নাম্বার দিয়ে আছে। দেখেন এই যে বিআরবি কোম্পানির ফ্যান এটা, তো এটার বিয়ারিং নিচেরটা একটু ডিস্টার্ব, আর এক পাশেরটা ভালো আছে। তো এটাও হিট দিয়ে খোলাচ্ছি। দেখেন বিআরবির ফ্যানগুলো মোটামুটি ভালো, বিআরবি ফ্যান নিতে পারেন। তারপর আপনার হচ্ছে কি বলে, অনেক অনেক কোম্পানি আছে যেগুলো আমার সাথে যোগাযোগ করবেন যারা ফ্যান কিনবেন, কোনটা ভালো হবে আমি আপনাদেরকে জানাই দেব। আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আর যাদের অনেকগুলো কোম্পানির ফ্যান ঠিক করবেন, অকশান দেবেন ভাবছেন, অকশান না দিয়ে নিজেরা ফ্যান ঠিক করে নিলেও কিন্তু লাভ হয়। একটা ফ্যানের পিছনে আপনার বেশি টাকা ব্যয় হয় না। সুতরাং যে ফ্যানটা আপনি নতুন কিনবেন তার চেয়েও কিন্তু এটা ভালো হবে, কেননা এই যে কয়েলটা বাঁধা হচ্ছে এটা কিন্তু আমরা বিআরবির তামার তার দিয়ে নিজেরা দেখে শুনে সুন্দরভাবে বাঁধতে পারছি। এতে বার্নিশ ভালো করে করছি, কারণ বার্নিশটা কিন্তু একটা ফ্যানের অনেক কিছুই। মনে করেন যে একটা গাড়ির যেরকম মোবিলেই যান প্রাণ, ঠিক সেরকম বার্নিশই কিন্তু একটা ফ্যানের যান প্রাণ। যদি ফ্যানে বার্নিশ কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওই তারটা কিন্তু নড়বে, নড়ার কারণে একসময় যে গরম হয়ে ওই পুড়ে যাবে। এই জন্য বার্নিশ বেশি করে দিতে হবে, সুতো দিয়ে বাঁধতে হবে। সুতো ফ্যানে টাইট করে যখন কয়েলগুলো একসাথে থাকবে তখন কিন্তু খুব ভালো চলবে, নড়াচড়া হবে না, স্পিড ভালো পাবে, ম্যাগনেটিং ভালো হবে। তো এই সিস্টেমেই করবেন, সুতো দিয়ে বাঁধতে হবে। তারপরে এই যে দেখেন, তো এই ভিডিওটা বেশি দূর আর বড় করছি না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রয়্যাল ইলেকট্রনিক্স ফেসবুক পেজ আর রয়্যাল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল।